সো গাইস ক্যারাম বোর্ড খেলা শেষে আমরা আসলাম এই নৌকা নিয়ে, আমার খালা তো আর আমি। আর ভাই দেখতেই পাচ্ছেন বিলের মাঝখানে, মানে বিল বলতে হয়, বিলের মাঝখানে। আর দেখেন কি ওয়েদার, অস্থির একটা লেভেল একটা ওয়েদার। আর মনে করেন চারপাশে ঘাস আর এখানে পানি। আর বোটে মনে করেন প্রচুর পরিমাণ লড়ে। আমার খুব ভয় লাগতেছে, আমার পকেটে মনে করেন অ্যান্ডে সেট আছে, তারপর আবার গোবর ক্যামেরা আছে, তারপর মনে করেন আবার এই ব্লুটুথ আছে। হ্যাঁ, মনে করেন এইগুলো আজ ডুবি, মনে করেন অবস্থা খারাপ। দেন কীভাবে কাপাকাপি করতেছে। আর আমার খালা তো আছে, খালা তো কী পোষ পাস লেছে। আমরা ভাই গরিব মানুষ, আমরা এত পোষ পাস নিতে পারি না। এবং সবাই মনে করেন একটু নৌকা মুখায় থাকতে, এখানে বাতাস আছে ভালো, মানে ভালো ওয়েদার আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার। তো এখানে কিছুক্ষণ থাকা পরে দান এখান থেকে যাওয়া যাক বাসায়, বাসার পরে দেখতেছেন। তো গাইস আইসা দেখি যে ছোটো ভাই শাপলা টোকাইছে। দেখেন অনেকগুলো প্রচুর শাপলা আছে, প্রচুর শাপলা এখানে। সকাল আছে না, 7টা বাজে না, দেখেন প্রচুর শাপলা পাইছে। আর এখানে আমরা আছি, এখানে অনেক মানে রোদ, প্রচুর পরিমাণ রোদ। সূর্যের যে তাপটা দেখেন, সূর্যের কি তাপ। আর মনে করেন এখানে বাতাস আছে, সুন্দর পরিবেশ। এই দেখেন কত শাপলা পাইছে। শাপলাটি দিই তো নাই, দেখেন গাইস কত শাপলা। আদে তাড়াতাড়ি সামনে লাভ দে তুই। দেখেন ও মাথা নষ্ট শাপলা দেখছেন। আর লগে এই যে শাপলা তুলছে সেই। তো হে গাইস, আসসালামু আলাইকুম। পিকে দানাদার ব্লগ, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আছি মাদারীপুর আমগ্রাম। তো এখানে মামার শ্বশুর বাড়ি। তো এখানে আইছি, মামার ছেলে হইছে, সেই উপলক্ষে মানে এখানে দাওয়াত দিছে, তাই আমরা আসছি। এখানে আমার সাথে মামা আছে, মামার সাথে যে আমার মামা আছে এখানে, এবার আমার ফকির ভাই আছে, ছোট ভাই। হ্যাঁ, তাও এখানে দেখেন কি মানে পিছের যে ব্যাগটা, মানে অসম, মানে পুকুরটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর আকাশের ভিউ তো কথাই নাই, অস্থির। আর এখানে দেখছেন ক্যামেরাম্যান আমার মামা আছে। মামা তো মনে করেন পুরাই জামাই, বুঝেন না। মামা যদি ভাগ্নমুখী থাকতো তাহলে একটা কাম আসলো, কিন্তু মামা তো ভাগ্নমুখী নাই। আর এলাকাটা অনেক সুন্দর। আর কি কি করি না করি সব ভিডিও দেখতে পারবেন, সব ভিডিও ইনশাআল্লাহ পাইবেন। আর আমার মামার একটু লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর মামা জানি ভাইরাল হইতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ। আর মানে এখানে মানে পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশ, বাতাস আছে, আকাশের ভিউটা অনেক সুন্দর আছে। হ্যাঁ, মারমা কিছু কইবা? কও এটা যাইবো, সোশ্যাল মিডিয়া যাইবো, মিয়া ভাইরাল হয়ে যাবা। কও আমি হাসিয়া দেখে তো মায়ের ক্রাশ খেয়ে যাবো। না মজা দিলাম, অনেক ভালো লাগলো। আর পিছের গাছপালা অনেক সুন্দর, আর আকাশের ভিউটা দেখছেন, আকাশের ভিউটা অনেক সুন্দর। আর পরে ভিডিও দেখতে থাকেন, এখন যাই থাকি। তো গাইস একটু বৃষ্টি পড়ছিল, তারপর একটু গোসল করলাম। এখন মনে করেন আওয়ার পরে মনে করেন সেমাই খাওয়াইলো, বিস্কুট খাওয়াইলো, অনেক কিছু খাওয়াইলো, মানে ফুল আপ্যায়ন করছে, ফুল আপ্যায়ন। তো এখন মনে করেন আমি গোসল করে ফ্রেশ হয়ে আবার গেঞ্জি প্যান্ট পাল্টাইলাম। আর তাদের বাসা মনে করেন এইটা, আর তাদের এখানে মনে করেন কি সুন্দর দেখতে পাচ্ছেন, কি সুন্দর বিল, রাস্তাটা অনেক সুন্দর। মানে এখানে মানে একটা পুকুর আছে, এখানে মাছ চাষ করে, এভরিথিং এখন মনে করেন অনেক সুন্দর। ওখানে গরু পালে তারা, মানে অনেক কিছু আছে তাদের। মানে আইসা অনেক ভালো লাগলো। আর দেশের একটা প্রাকৃতিক মানে অনেক ভালো লাগছে আমার কাছে, উপভোগ করতে পারা। আর এখন মনে করেন একটু পরে খাবার দিবে, খাবার খায় একটু জিরা ফিরে আবার যাবো ঘুরতে। সো ডান, আবার আপনাদের সাথে পরে দেখা হইতেছে। সো গাইস এখন খাইয়া আসলাম, বাইরে ঘরে কাহানি গেছে গা। এবং খাবারটা খুব ভালো ছিল, অনেক পদের খাবার ছিল, মাছ ছিল 2-3 পদের, বেগুন ভাজা, তারপর ডিম, রোস্ট, গরু গোস, খাসি গোস, এভরিথিং সবই আছে। এখন খাওয়া মোয়া শেষ, এখন দেখি কোনো যাওয়া যায়। এখন মনে করি একটু পরে জিরা মানে একটু পরে যাবো, কোন জায়গায় যাওয়া যায় ঘুরতে। তো দান পরে আবার দেখা হবে। সো গাইস খাওয়া শেষ, আর লগে জিরার কাছে মামার শালা। আর এখন যাবো আমরা সামনে মনে করেন ক্যারাম বোর্ড খেলতে। ক্যারাম বোর্ড খেলা জিরাইছি, তো খেলতে যাই। তো গাইস ক্যারাম বোর্ড খেলা শেষে আমরা আসলাম এই নৌকা নিয়ে, আমার খালা তো আর আমি। আর ভাই দেখতেই পাচ্ছেন বিলের মাঝখানে, মানে বিল বলতে হয়, বিলের মাঝখানে। আর দেখেন কি ওয়েদার,
অস্থির একটা লেভেল একটা ওয়েদার। আর মনে করেন চারপাশে ঘাস আর এখানে পানি। আর বোটে মনে করেন প্রচুর পরিমাণ লড়ে। আমার খুব ভয় লাগতেছে, আমার পকেটে মনে করেন অ্যান্ডি সেট আছে, তারপর আবার গোবর ক্যামেরা আছে, তারপর মনে করেন আবার এই ব্লুটুথ আছে। হ্যাঁ, মনে করেন এইগুলো হলে আজ ডুবি, মনে করেন অবস্থা খারাপ। দেন কীভাবে কাঁপাকাঁপি করতেছে। আর এই যে আমার খালা তো আছে, খালা তো কী পোস্ট পাস লইছে। আমরা ভাই গরিব মানুষ, আমরা এত পোস্ট পাস নিতে পারি না। এবং সবাই মনে করেন একটু নৌকা মুখায় থাকতে, এখানে বাতাস আছে ভালো, মানে ভালো ওয়েদার আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার। তো এখানে কিছুক্ষণ থাকা পরে দান এখান থেকে যাওয়া যাক বাসায়, বাসায় পরে দেখতেছেন। সো গাইস, এখন মনে করেন রাইতে বাজে 6টা, মনে করেন অনেকক্ষণ বই আড্ডা মাড্ডা মারলাম। আর এর আগেও মনে করেন বাজার গেছিলাম, সেদিনকে ফোনে চার্জ ছিল না, চার্জে লাগাইছিলাম। এখন মনে করেন চার্জে আছে। আর এখন যাবো বাজারে, বাজারে যাই দেখি কিছু পাওয়া যায়নি। মানে এখানে গেলাম খাবার দিছে, এমন কোনো না যে খাবার দেয় নেই, এখানে খাবার দিছে। তো আমার চাই বাজারে যাই একটু ঘুরে ফিরে, দেশে একটু মজাই ঢালে যাবো না। এখানে মানে দেশে গেলে কোনো বাস্তি নাই, এরই সমস্যা, মেন সমস্যা। আর তার কথা তো কইলাম, আমি মামার শালা, আর আমার ছোটো ভাই। সামনে মনে করেন এই যে খালাতো ভাইয়ের বড়রা, আর মামা আর আমি। এখন বাজারে যাই, আর বাজারে যাই কী করি সেটা দেখাই আপনাদের, দেখা হবে। তো গাইস, অনেক আড্ডা মাড্ডা মারার পরে তাদের বাসায় অনেক মানুষ আসছিল আমাদেরই। তো তাদের বাসায় ঘুমাইতে পারি নাই, অন্য এক বাসায় গেছিলাম, কিন্তু সেখানে অনেক মজা হয়েছে। আমরা 3 জন ঘুমাইছি এখানে, মামায়, তারপর আমার ছোটো ভাই এবং আমার চার্জারও নিয়ে গেছি। অনেক মজা হয়েছে ওইখানে, মনে করেন কী কম, ঘুমে আমারও চোখ মুখ খুলে গেছে। এখন আসলাম তাদের বাসা থেকে, এখন বাসায় যায় ফ্রেশ হই, ডান পরে নাস্তা ফাস্তা খাই, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। তো গাইস, আইসা দেখি যে ছোটো ভাই শাপলা ঢোকাইছে। দেখেন অনেকগুলো প্রচুর শাপলা আছে, প্রচুর শাপলা ওইখানে। সকাল আছে না, 7টা বাজে না, দেখেন প্রচুর শাপলা পাইছে। আর এখানে আমরা আছি, এখানে অনেক মানে রোদ, প্রচুর পরিমাণ রোদ, সূর্যের যে তাপটা দেখেন, সূর্যের কি তাপ। আর মনে করেন এখানে বাতাস আছে, সুন্দর পরিবেশ। এই দেখেন কত শাপলা পাইছে, শাপলাটি দিই তো নাইট। দেখেন গাইস কত শাপলা। আদে তাড়াতাড়ি সামনে লাভ দে তুই। দেখেন ও মাথা নষ্ট শাপলা দেখছেন। আর লগে এই যে শাপলা তুলছে সেই। তো গাইস, নাস্তা করে বাইরে এলাম, নাস্তায় মনে করেন পিঠা দিছে, আবার মনে করেন ফাঁকা দিছে। তো এখানে আইসি অন্য একটা ওয়েদার, দেখেন গাইস কি সুন্দর ওয়েদার। এখানে মানে কি গাছগুলো কই থাকি না, মরিচ গাছ মনে হয় নাকি, না কি গাছ জানি বলতে পারি না। এখানে মনে করেন পানি, বড় পানি, এখানে সুন্দর আছে, পরিবেশটা সুন্দর আছে। এমনি পরিবেশ অনেক সুন্দর, কি কথা, পরিবেশ অনেক সুন্দর। মামার শ্বশুর বাড়ি, পরিবেশ অনেক সুন্দর, রাস্তাঘাটের সব মানে পুরো গাছপালা দিয়ে ভরা, অনেক ভালোই লাগে। কিন্তু কোনো মায়া পেলাম না, এটাই সমস্যা। মামির কোনো ভাগ্নি নাই, মানে মামির কোনো ভাগ্নি নাই, মামার কোনো ভাগ্নি নাই, তাই আঙ্গ কপাল। মামির কোনো ভাগ্নিও নেই। হ্যাঁ, তাহলে তো মনে করেন একটা চান্স নিতাম। আর এমনি করলাম যাই কোন দেশে করলাম, মানে পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। এভরিথিং দেখেন কি সুন্দর সূর্যটা উঠছে, এবং মনে করেন এখানে মনে করেন কত সুন্দর সুন্দর গাছপালা। আর দেখেন এখানে যাইতেছি যে মনে করেন পুরাটাই মনে করেন কলা গাছ, মানে কলা গাছ সব জায়গায়, কিন্তু কলা এখন দেখি নাই। মনে করেন আমি দেশগ্রাম কম ঘুরি, আর দেশগ্রাম থাকি কম, ঢাকা শহর থাকতে বড়, তো মানে দেশগ্রামের যে পরিবেশটা যাতে মানে উপভোগ কম করতে পারি। ঢাকা ঢাকায় দেখেন কি সুন্দর গাছপালা, অস্থির। আমি সবসময় আমার মামার কি জানাই যে অসংখ্য ধন্যবাদ যে আমি মাদের বাড়িতে পারছি মামার লাগে। আর মামার লাগে আমি একজন ফ্রি মাইন্ড, মামা মনে করেন অন্যরমের, মানে আমার মামারা অন্যরমের। সবসময় তাদের সাথে ফ্রি মাইন্ড, কোনো রাগ করে না। তো গাইস, ভিডিও পরে করবো, আবার কোন যাই পরে। তো গাইস, ঘোরার পরে এখানে বাসা দিকে আসলাম, আসার পর একটা ভিডিও করলাম। এখন মনে করেন একটা নাটকের শুটিং, মানে একটা ফানি ভিডিও শুটিং করলাম। এখন যেতেছি বাসার দিকে। আর শুটিংয়ের নাম দিছি বড় ভাই হইলে কি হয় সেটা।
এখন যাইতাছি মনে করেন বাসার দিকে, সঙ্গে মামায় দেখা গেল, মামার এই রাস্তায়। আর এখানে দেখেন সব মানে টিমমেট, এই যে বড় ভাই, আরে বড় ভাই বানাইছি, এই যে মামার বিখ্যাত মুখ্যাত শালা, এই যে মামায়। এখন সামনে যাওয়া যাক বাসার দিকে, আর পরেরটা পরে বলবো। তো গাইস একটু আগে গোসল করলাম ওই যে ওই পুকুরে, ওই যে ওইখানে গোসল করলাম, গোসল করার পরে জাঙ্গল পেজ করলাম এবং চেঞ্জ করার পরে মনে করেন খাইলাম, খাওয়া দাওয়া শেষ। এখন আসলাম একটু ঘুরতে, আর একটু পাঞ্চা পাইছিলাম, দেখেন জিভটা পুরো লাল হয়েছে পানি। আর এখানে আইছি একটু বাতাস খাইতে, এখানে পরিবেশটাও অসম, সুন্দর পরিবেশের লগে হাঁস অনেক সুন্দর। তো দান খাওয়া দাওয়া শেষে মানে আমরা চলে যাব এখান থেকে। তো পরেরটা আবার বলবো আমি আপনাদের। গাইস এখন যাবো গা, এখন গাড়িতে যাবো গা। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, অস্থির একটা লেভেলের ভিউ। আজ এই পুকুরে গোসল করছিলাম, আপনাকে বলছিলাম। আর মনে করেন সামনে আজান দিতেছে, তার একটু বয়সটা একটু কভার করে নিন। আর এখন আমি চলে যাবো, আর একটু গাড়ির মানে রাস্তা একটু এনজয় করেন। লেটস গো।